হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে রায়মার্টিন থেকে টাইপ 9 অর্থাৎ আমি লাস্ট ভিডিওতে টাইপ 8 পর্যন্ত করিয়ে দিয়েছিলাম। আমি তোমাদের সন্তু স্যার টাইপ 9 থেকে শুরু করছি আজকে। চলো, তো প্রথমে একের দাগের অঙ্কটি এখানে রেখেছি, তো চলো ডিরেক্টলি বোর্ডে যাওয়া যায়। তো দেখো এখানে যে প্রবলেমটি রাখা আছে যে এ একটি ম্যাট্রিক্স বলে দিয়েছে, 2x2 অর্ডারের একটি ম্যাট্রিক্স বলে দিয়েছে এবং এ কিউ প্লাস এ ইকুয়াল টু 0, তাহলে বলছে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক কি। তাহলে আগে আমি এ কিউব বের করতে গেলে আগে আমার এ স্কোয়ার বের করতে হবে। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কি হবে, আগে বের করে নিই যে 0x ওয়াই 0। তো এটাকে আবার আমি যদি গুণ দিই 0x ওয়াই 0, তো গুণ দেওয়ার পরে হবে প্রথমে 0 0 0 এক্স ওয়াই, এক চান্সে লিখে দিচ্ছি আমি, তারপরে 0 আর x0 0, এটা 0, এবার ওয়াই 0, আর এখানে হচ্ছে এক্স ওয়াই আর 0। ঠিক আছে, তাহলে এটা গেল স্কোয়ার। এবার আমি এ কিউব করবো। তো এ কিউব অর্থাৎ এ ইন্টু স্কোয়ার। এটা করার পর দেখো কি হয়। প্রথমে 0 এক্স ওয়াই ইন্টু 0 এক্স ইন্টু 0, দ্যাট ইজ 0। এবার এটা দিয়ে এটাকে করতে হবে, তো 0 এক্স স্কোয়ার ওয়াই। এবার আমি এটা দিয়ে করছি এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে ওয়াই 0 0। তো এরকম একটা রাশি দাঁড়ালো। এবার দেখো এখানে দেওয়া আছে এ স্কোয়ার এ কিউ প্লাস এ ইকুয়াল টু 0। এখন এ কিউ প্লাস এ ইকুয়াল কি হবে, এই যে 0 এক্স স্কোয়ার ওয়াই 0, তার সাথে আবার এটা জুড়ে দিতে হবে 0x y 0, 0x y 0, 0x y 0। তাহলে আলটিমেট আমার আসবে কি 0 এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই আর 0, এরকম একটা ক্রাইটেরিয়া এলো। তাহলে এখান থেকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখো এই ম্যাট্রিক্সটি দেওয়া আছে কি যে এ কিউ প্লাস এ ইকুয়াল টু 0 দেওয়া আছে। তো এখান থেকে আমাদের যদি কম্পেয়ার করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু 0। সো এখান থেকে এক্স কমন নিলে এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমি ওয়াই কমন নিলে এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। বুঝতে পারলেন? তাহলে এখান থেকে এক্স তো নট ইকুয়াল টু 0, কারণ এক্স যদি 0 হয় ওয়াই যদি 0, তো ম্যাট্রিক্সটা নাল ম্যাট্রিক্স হয়ে যাবে। তো এটা দেওয়া উচিত ছিল। তো যাই হোক, এখান থেকে দুটো ক্ষেত্রেই আমি এক্স ওয়াই ইকুয়াল টু 0 পাচ্ছি, সরি এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0 পাচ্ছি, তাই না? তাহলে দেখো অপশান এ হচ্ছে কি এই অঙ্কের কারেক্ট অপশান। তো আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটি খুব একটা কঠিন নয়, কিন্তু দেখো এটি এইচএস 13-তে এসছে, তার মানে এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা প্র্যাকটিস করবে একটু। তো চলো আমি পরের অঙ্কে যাচ্ছি। তো দেখো দুইয়ের দাগের যে প্রবলেমটি এখানে বলছে কি যে এ ইকুয়াল টু একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, অবশ্যই এটি 2x2, আর স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে মাইনাস এক্স আই, আই অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স, প্লাস ওয়াই এ। তাহলে এক্স ও ওয়াই এর মান কি হবে? তো আমি এই ইকুয়েশনটা বসাই। এ স্কোয়ারের ভ্যালু আগে একটু ক্যালকুলেট করে নিতে হবে যে স্কোয়ার ইকুয়াল টু আমি কি হয়, তাহলে 3175 আবার 3175। তো এখান থেকে 3 3 9, 7 7, তাহলে 16,
3 একে 3, 5 একে 5, 8, 3 7 21, 8, 5 7 35, 21 আর 35, 56, আর 7 একে 7, 5 5 25, তাহলে 32। এটা হলো। এবার এখানে দেখো যে এ স্কোয়ার ইকুয়াল টু কি দেওয়া আছে, এক্স মাইনাস এক্স আই প্লাস ওয়াই এ। তাহলে এই 16, 8, 56, 32 এটা ইকুয়াল মাইনাস এক্স আই, অর্থাৎ যে আমি এখানে মাইনাস এক্স 0 0 মাইনাস এক্স করে দিলাম, তাহলে এটা মাইনাস এক্স আই হলো, প্লাস এখানে কি করতে হবে ওয়াই এ, মানে এইগুলোর সঙ্গে সব ওয়াই গুণ হয়ে যাবে, 3y, y, 7y, 5y, বুঝতে পারলে? তো এখান থেকে দেখো আমরা যদি ক্যালকুলেট করি এই ম্যাট্রিক্সটা, মাইনাস এক্স প্লাস 3y, y, 7y আর মাইনাস এক্স প্লাস 5y। তো আমরা কম্পেয়ার করবো সব থেকে সহজটা, এইটা কম্পেয়ার করব। তাহলে 7y ইকুয়াল টু কত হলো 56, তো y ইকুয়াল টু কত হলো 8, তাই না? তো দেখো এখানে y এর অপশানে 8 কোথায় আছে, এই দেখো এখানে y এর, এখানে আমার x ক্যালকুলেট করতে লাগলো কেন বলো তো? দেখো এখানে কোনো জায়গায় y আর 8 নেই, একটা জায়গায় আছে। তাহলে এখান থেকে আমরা যদিও y ইকুয়াল টু 8 পেয়ে গেলাম, তাহলে আর x এর আর কোনো আমার কম্পেয়ারের দরকারই নেই, ঠিক আছে? তো চলো তাহলে পরের যে অঙ্কটি আছে সেটি দেখি। তো এখানে তিনটি ম্যাট্রিক্স দেওয়া আছে। কি কি ম্যাট্রিক্স দেওয়া আছে না, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স এবং সি ম্যাট্রিক্স, দুজনেই সরি তিনজনেই এখানে কত সব 2x2 অর্ডারের দেওয়া আছে, তাই না? তাহলে অর্ডার নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, সব একই অর্ডার দেওয়া আছে এবং কোনো একটি রিলেশন দিয়েছে। দেখো এসি ইকুয়াল টু কি দেওয়া আছে না বি, এসি ইকুয়াল টু কি দেওয়া আছে বি দেওয়া আছে। তাহলে এটি সলভ করবো কি করে? তো আগে এই কন্ডিশনটা আমি ক্যালকুলেট করি এসি। তো এ আর সি ম্যাট্রিক্স যখন ক্যালকুলেট করব তাহলে পাশাপাশি লিখতে হবে এসি। তো এখানে এই ম্যাট্রিক্সটা লিখে দিলাম 3 1 -1 2, আর সি ম্যাট্রিক্সটি সম্ভবত 2y xz, 2y xz। তো এটি যদি আমরা গুণ দিই তো দেখি কি হয়, 6 প্লাস এক্স, 6 প্লাস এক্স, এটি করলে 3y প্লাস জেড। আচ্ছা এটি করলে কি হবে -2 প্লাস 2x, -2 প্লাস 2x, আর এটি করলে হচ্ছে -y প্লাস 2z। দেখো এটার ভ্যালু কার সাথে সমান না, এটার ভ্যালু বি এর সাথে সমান। তাহলে এইটা ইকুয়াল টু কি হচ্ছে, এখান থেকে আমরা পাচ্ছি যে এইটা ইকুয়াল টু বি, এটা হচ্ছে প্রদত্ত, তাই না? তাহলে আমরা যদি কম্পেয়ার করি বি এর, তাহলে এই -2 প্লাস 2x ইকুয়াল টু 0, তাই না? এখানে 0 আছে, এটা সবচেয়ে সুবিধা। তাহলে এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু কত 1। তো x ইকুয়াল টু 1 এখানেও আছে, x ইকুয়াল টু 1 এখানেও আছে, এখানেও আছে। তাহলে এটি দেখে কিছু বোঝা যাচ্ছে না। তো এবারে দেখো এ দুটো সলভ করতে হবে। তো এই 3y প্লাস জেড, 3y প্লাস জেড ইকুয়াল টু কি হচ্ছে, এই উপরে এলিমেন্টটি 3, আর এখান থেকে হচ্ছে যে -y প্লাস 2z ইজ ইকুয়াল টু কত, এলিমেন্টটি 6। তো আমি যদি এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি এবং সেটাকে এখানে লিখি, তাহলে এখানে কত 6y প্লাস 2z ইকুয়াল টু 6। আমরা যদি বিয়োগ দিয়ে দিই, কেটে গেল কেটে গেল, তাহলে এখান থেকে থাকছে -7y ইকুয়াল টু 0, সো y ইকুয়াল টু কি হচ্ছে 0। তাহলে দুটো এসে গেছে, মানে নিশ্চয়ই আর করতে হবে না। দেখো 1 0, এখানে 1 2 আছে, এখানে -1 0 1 0 1 0 x y মান, হ্যাঁ, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট। দেখো 1 0 এসে গেছে, তাই নিশ্চিতভাবে জেড এর ভ্যালু এখানে 3 আসবে। তোমরা চাইলে করে দেখতে পারো, কিন্তু আমার মনে হয় না এগুলো করে সময় নষ্ট হবে। দেখো এটি এইচএসসি 11তে পড়েছে, তাহলে এটিও কিন্তু উচ্চ মাধ্যমিকে পড়ার মতো একটি অঙ্ক। তো চলো পরের অঙ্কে যাই। তো দেখো
চারের দাগের যে প্রবলেমটি, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে, সি ম্যাট্রিক্স দেওয়া আছে এবং একটি রিলেশন দিয়েছে a প্লাস বি ইকুয়াল টু বিসি, তাহলে এক্স ওয়াই এর ভ্যালু কি হবে? তো আগে বিসিটাকে ক্যালকুলেট করে নিই। বি আর সি ক্যালকুলেট করলে কি হচ্ছে দেখো, বিসি ইকুয়াল টু, বিটাকে আমি আগে লিখি 3 4 0 1, আর সি ম্যাট্রিক্সটা হচ্ছে -1 -2 y2। তো এটাকে আমি যদি ক্যালকুলেট করি তাহলে হবে -3 + 4y, এটাকে করলে -6 + 8, -6 + 8 তাহলে 2, এটাকে হচ্ছে 0y y, আর এখানে হচ্ছে 0 দিয়ে করলে 0, এটা হচ্ছে 2, তাহলে এটা। এবং a প্লাস বি করলে কি হচ্ছে দেখো, a প্লাস বি আমি যদি করি তাহলে ডিরেক্টলি আমি এখানে অ্যাড করে দিচ্ছি x প্লাস 3, এটা -2 আর 4 যোগ করলে হচ্ছে 2 2 1 1 2, তাহলে মোটামুটি এই দুটো ম্যাট্রিক্স কি হচ্ছে, ইকুয়াল হচ্ছে। তাহলে দেখো এই 2 মিলছে, অসুবিধা নেই। এই 2 তোমরা কাটবে না, জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য করছি। তাহলে এখানে দেখো y ইকুয়াল টু কি হচ্ছে 2, তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম কি না, কম্পেয়ার করে y ইকুয়াল টু 2 পেয়ে গেলাম। এবার আমি যদি এখানে বসিয়ে দিই, এখানে y ইকুয়াল টু 2 বসিয়ে দাও, তাহলে 4 2 8, 8 থেকে 3 বাদ দিলে কত, 5। তাহলে এখানে দেখো x প্লাস 3, তাহলে x প্লাস 3 ইকুয়াল টু 5, সো x ইকুয়াল টু অলসো 2, তাই না? তো 2,2 কোথায় অপশনটি আছে, নিশ্চয়ই থাকবে। দেখো অপশন এ হচ্ছে কি 2,2। তাহলে আশা করি বুঝতে পারলে। দেখো এটি এইচএস 2022 এসছে, সো ইম্পর্টেন্ট একটি অঙ্ক বলা চলে। চলো পরের অঙ্কে যাই। তো দেখো 5-এর যে প্রবলেমটি এখানে রেখেছি, এ একটি ম্যাট্রিক্স বলে দিয়েছে, তাহলে বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটি বিবৃতি দেওয়া আছে। বিবৃতি 1 হচ্ছে কি, স্কোয়ার মাইনাস 4a প্লাস 7i ইকুয়াল 0, আর স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i ইকুয়াল টু 0, এটি হচ্ছে বিবৃতি 2। আগেটা বিবৃতি 1। এবার আমাকে কোনটি সত্য কোনটি মিথ্যা নির্বাচন করতে হবে, বা দুটি সত্য হতে পারে দুটোই মিথ্যা হতে পারে। তো সেটা আমি ক্যালকুলেট করি, আগে স্কোয়ার বের করে নিই। তাহলে স্কোয়ার ইকুয়াল টু কি হবে, তোমরা জানো যে এই এ দুবার গুণ করতে হবে, তো 3 1 -1 2, তো আবার এখানে 3 1 -1 2, তো গুণ দিলে কি হবে, 3 3 9, আর থেকে 1 বিয়োগ তাহলে 8, 3 একে 3 আর 2 এ 5, আর এখানে -3 আর -2, দ্যাট ইজ -5, -1 আর 4, তো 3, এটা। তো এখানে 4 এর ভ্যালুটা একটু ক্যালকুলেট করে নিই। 4 এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে হবে। দেখো তো 4a এখানে কি হচ্ছে, দেখো দু জায়গায় 7i আছে, তাই না? তো আমি আগে 7iটা ক্যালকুলেট করি, এটাই বুদ্ধির কাজ হবে। 7i হচ্ছে 7007, তাহলে দু জায়গায় দেখো যোগ আছে স্কোয়ার প্লাস 7i, তাহলে আমি এখান থেকে আগে স্কোয়ার প্লাস 7i করে নিই। 7i করলে তাহলে 8 7 15, এটা তো কোনো চেঞ্জ হবে না, এটাও কোনো চেঞ্জ হবে না, 3 আর 7 10। এবার দেখো যে এর সাথে কোনটা দিলে 0 হচ্ছে, বা আদৌ হবে কিনা। আমি যদি এখানে দেখো সব 5-এরই একটা মাল্টিপল আছে, তাহলে এখানে 5 দিয়ে 3 5 কত হচ্ছে 15। আচ্ছা এখানে 5, এখানে -5, এখানে 5 2 10, দেখো মিলে যাচ্ছে, তার মানে নিশ্চিতভাবে এই অপশনটি ট্রু হচ্ছে। 4 দিয়ে করলে তো 0 হবেই না, তার মানে বিবৃতি 2 সত্য, বিবৃতি 1 হচ্ছে মিথ্যা, তাই না? তাহলে বিবৃতি 2 সত্য 1 মিথ্যা, তাহলে অপশন বি হচ্ছে কি কারেক্ট ওয়ান, তাই না? তো দেখো অঙ্কটি খুব একটা কিছু কঠিন নয়, কিন্তু দেখো এটি এইচএস 2023 এসছে, তাহলে তোমরা যারা এইচএস 25 দেবে অবশ্যই এরকম টাইপের অঙ্ক তোমরা বারবার প্র্যাকটিস করবে যাতে ভুল না হয়। চলো পরের অঙ্কে যাই। তো দেখো এই প্রবলেমটি খুব ইন্টারেস্টিং প্রবলেম। এ একটি ম্যাট্রিক্স বলে দিচ্ছে 1 বিটা আলফা আলফা ইন্টু আলফা বিটা 1 বিটা, যেখানে আলফা বিটা হলো দেখো এই সমীকরণের বীজ, ঠিক আছে? অবশ্যই এটি দ্বিঘাত সমীকরণ, তাহলে এর দুটি বীজ থাকবে, একটা কি আলফা আর একটা হচ্ছে বিটা। তাহলে এখান থেকে কিন্তু আমরা অনেক সম্পর্ক পেতে পারি, আলফা স্কোয়ার প্লাস আলফা প্লাস 1 ইকুয়াল টু 0, এটা অবশ্যই 0 হবে। আর বিটা স্কোয়ার প্লাস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0, যেহেতু এই সমীকরণের বীজ, তাহলে এই রেজাল্টগুলো আমাদের কাজে লাগতে পারে, লিখে রাখলাম। তাহলে আগে এই ম্যাট্রিক্সটার ভ্যালুটা বের করি। তাহলে এ ম্যাট্রিক্সটা ইকুয়াল টু কি হবে, তাহলে এটাও 2/2 হবে, কিন্তু ম্যাট্রিক্সটা হবে প্রথমে আলফা প্লাস বিটা। দেখো
তাহলে প্রথমে হলো কি আলফা প্লাস বিটা। আচ্ছা, এখান থেকে কি হলো যে বিটা স্কোয়ার, সরি, বিটা প্লাস বিটা, দ্যাট ইজ টু বিটা। বিটা প্লাস বিটা স্কোয়ার, এই। আর এখান থেকে যে আলফা স্কোয়ার প্লাস আলফা, আলফা স্কোয়ার প্লাস আলফা, আর এখান থেকে হবে আলফা বিটা প্লাস আলফা বিটা, টু আলফা বিটা। তাহলে এই যদি পরিস্থিতি হয়, দেখো যে বিটা স্কোয়ার প্লাস বিটা, এখান থেকে আমি কি পাচ্ছি, বিটা স্কোয়ার প্লাস বিটা ইকুয়াল টু ওইদিকে গেলে কি হবে -1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে বিটা স্কোয়ার প্লাস বিটা ইকুয়াল টু -1, অলসো আলফা স্কোয়ার প্লাস আলফা ইকুয়াল টু -1। তাহলে এখানে ম্যাট্রিক্সটা এখানে আমি পরে লিখছি, এটা এটা -1, এটা -1। এবার দেখো অপশানে কোনটাতে -1 আছে, দুটোতেই আছে, তাহলে এখন হবে না। দেখো আলফা প্লাস বিটা এবং আলফা বিটা, তো এখান থেকে আমরা যদি এই সমীকরণে আলফা বিটা রুট হয়, বীজ হয়, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি -b/a। তো -b/a এখানে কি হচ্ছে -1, আলফা বিটা ইকুয়াল টু কি হবে c/a, 1/1। তাহলে এখান থেকে কি হচ্ছে না 2 আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে কত 2। তাহলে ম্যাট্রিক্সটা কি হবে 2 আলফা বিটা, এখানে 2, আর এখানে আলফা প্লাস বিটার জায়গায় কত হচ্ছে -1। তাহলে দেখো -1 -1 -1 2, -1 অপশন সি হচ্ছে রাইট আনসার, তাই না? দেখো খুব ইন্টারেস্টিং অঙ্ক এখানে। অঙ্কটি এখান থেকে রেজাল্টই কাজে লাগলো, দ্বিঘাত সমীকরণে বীজের সম্পর্ক থেকে কাজে লাগলো, আর তো ম্যাট্রিক্সের গুণের যে প্রক্রিয়া সেটি কাজে তো লাগবেই। দেখো এই অঙ্কটি খুব ইন্টারেস্টিং। তোমরা কিন্তু এই অঙ্কগুলো উচ্চ মাধ্যমিকে পড়ার থেকেও তোমরা যখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেবে, এন্ট্রান্স এক্সাম দেবে, এইরকম টাইপেরই অঙ্ক তোমাদের আসতে চলেছে। কাজে অঙ্ক দেখে ঘাবড়ানোর কিছু নেই, খুবই সহজ অঙ্ক, শুধু জাস্ট কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখবে, ঠিক আছে? আর যদি কনসেপ্ট বুঝতে অসুবিধা হয় তাহলে আমার তো গ্রুপ আছেই, গ্রুপে তোমরা মেসেজ করবে, গ্রুপে আগে জয়েন হও। আর আজকে যারা নতুন ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কি বলবো, বন্ধুদের সাথে ভিডিও লিঙ্কগুলো শেয়ার করতে থাকবে, যাতে তুমি নিজে উপকার হলেও অপরকে উপকার যাতে হয় সেটি লক্ষ্য রেখো। তো তোমাদের জন্যই আমার এই আজকের উপস্থাপনা। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওগুলো দেখতে থাকো, অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো, এটি আমার তোমাদের জন্য সাজেশন। তো টাটা, চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে।